আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বেশি বিতর্কিত বিষয়টি হচ্ছে বিভাগ হওয়া উচিত কোন জেলা? কুমিল্লার অঞ্চলের মানুষ বলছে কুমিল্লা, আবার নোয়াখালী অঞ্চলের মানুষ বলছে নোয়াখালী। আসলে বিভাগ হওয়া উচিত কোন জেলা? এই নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের প্রশাসনিক অবস্থান বিকেন্দ্রীকরণ এখন একটি সময়ের দাবি। ছোট ছোট বিভাগ হওয়ার মাধ্যমে জনগণের কাছে সরকারি সেবা খুব সহজে পৌঁছে যায়, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়, আঞ্চলিক বৈষম্য দূর হয়। তো কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে বিভাগ হওয়া উচিত কোন জেলা, এই নিয়ে আমরা 6টি ক্রাইটেরিয়া দিয়ে দেখব। প্রথমে যদি আমরা ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে নোয়াখালী জেলা যেহেতু বঙ্গোপসাগরের কিনারে অবস্থিত, সেক্ষেত্রে ওইখানে ভৌগোলিক অবস্থানের একটা গুরুত্ব রয়েছে। আবার আমরা যদি কুমিল্লার কথা চিন্তা করি, ঐতিহ্যগত দিক থেকেই কুমিল্লার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, কেননা ঢাকা চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলটাই কুমিল্লা। আবার যেহেতু কুমিল্লার থেকে বন্দরনগরী চট্টগ্রামও কাছে, আবার রাজধানী শহর ঢাকাও কাছে, তাহলে আমরা বলতে পারি যে কুমিল্লার অর্থনৈতিক গুরুত্বটা নোয়াখালী থেকে অনেকাংশে বেশি। আবার এখানে যোগাযোগ ব্যবস্থার কথা যদি আমরা ধরি, কুমিল্লা হচ্ছে চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুর, এমনকি নোয়াখালীরও মধ্যবর্তী অঞ্চল। আপনি এই যে শহরগুলোতে যান, অবশ্যই কুমিল্লার উপর দিয়ে যেতে হবে। তো এখানে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও কুমিল্লা আসলে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। দ্বিতীয়ত, আমরা যদি অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে নোয়াখালীর মানুষ শুধুই কৃষি নির্ভর, কিন্তু কুমিল্লাতে রয়েছে রপ্তানি প্রসেসিং জোন, যেটাকে আমরা ইপিজেড বলি। এছাড়া অনেক বহুজাতিক কোম্পানির আঞ্চলিক অফিসগুলো এখানে রয়েছে। 3 নম্বরে আমরা যদি শিক্ষা ও গবেষণার কথা চিন্তা করি, তাহলে প্রথমে বলতে পারি যে কুমিল্লাতে রয়েছে একটি শিক্ষা বোর্ড, যে শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া রয়েছে। অন্যদিকে আমরা যদি নোয়াখালীর শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করি, সেখানে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া উল্লেখযোগ্য তেমন কিছু নাই। কুমিল্লাতে রয়েছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, একটি শতবর্ষী কলেজ যেটা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ নামে পরিচিত, একটি মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ এবং অন্যান্য সরকারি কলেজ। 4 নম্বরে ঐতিহ্য এবং সংস্কৃতির কথা বললে কুমিল্লাতে রয়েছে শালবন বিহার, ময়নামতি জাদুঘর এবং লালমাই পাহাড়ের মতো অসংখ্য ঐতিহাসিক স্থান এবং প্রত্নতান্ত্রিক অঞ্চল। নোয়াখালীতেও অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে, কিন্তু কুমিল্লার তুলনায় আসলে সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। প্রশাসনিক অঞ্চল ও অবকাঠামো, কুমিল্লাতে অনেক বহুজাতিক কোম্পানির আঞ্চলিক অফিস রয়েছে, ব্যাংকের কর্পোরেট শাখা রয়েছে, বিভিন্ন বাংলাদেশি বড় কোম্পানির বিভাগীয় অফিস রয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু চট্টগ্রাম এবং ঢাকার মধ্যবর্তী একটা অঞ্চল, কুমিল্লাতে থাকা এটা স্বাভাবিক এবং ভবিষ্যতে আরও হওয়া স্বাভাবিক। যেহেতু নোয়াখালীর অবস্থানটা একটা পাশে অবস্থিত, তো সেখানে আসলে কোনো বহুজাতিক কোম্পানি আসার সম্ভাবনা খুবই কম। 6 নম্বরে আমরা যদি জনসংখ্যা ও অর্থনৈতিক প্রভাবের কথা বলি, তাহলে সেখানেও নোয়াখালী থেকে কুমিল্লা এগিয়ে রয়েছে, কেননা এখানে জনসংখ্যার অর্থনৈতিক ঘনত্ব অনেক বেশি। এখানে জনসংখ্যার ব্যবসা, শিল্প এবং কৃষি সব দিক থেকে এগিয়ে রয়েছে। তো অন্যদিকে আমরা যদি নোয়াখালীর কথা চিন্তা করি, নোয়াখালী সাধারণত কৃষি নির্ভর। এখানে আসলে প্রচুর পরিমাণ ধনী লোক থাকলেও ও বিশেষ কোনো ব্যবসায়িক অঞ্চল না সেটা। সেখানে আসলে কলকারখানাও খুব একটা আছে বলে মনে হয় না। তবে এই কথা সত্য, নোয়াখালীর জনসংখ্যা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্ব বাংলাদেশে, কেননা নোয়াখালীতে আমাদের প্রচুর পরিমাণ প্রবাসী ভাইয়েরা থাকেন, যারা রাত দিন কষ্ট করে আমাদের দেশের জন্য খেটে যাচ্ছেন। তাদের প্রেরিত রেমিটেন্স পাঠানোর মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক চাকা চালু থাকে। রেমিটেন্স পাঠানোর দিক থেকে আমাদের কুমিল্লার প্রবাসীদের দায়ও কিন্তু কম না। ওভারঅল এই দিক থেকে আমি বলতে পারি যে বৈদেশিক মুদ্রা আহরণে, জনসংখ্যা রপ্তানিতে কুমিল্লা এবং নোয়াখালী সমভাবেই উপার্জন করছে। এছাড়াও অন্যান্য আরও অনেকগুলো বিষয়ে কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন কুমিল্লার সেন্ট্রাল জেল অনেক অনেক বছর পুরাতন একটি কেন্দ্রীয় জেল। অন্য ক্ষেত্রে নোয়াখালী জেলটা শুধুই একটা জেলা কারাগার। কুমিল্লা বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটা দলের প্রতিনিধিত্ব করে, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে নোয়াখালীতে কোনো দল নেই। এছাড়া গুণী লোকের দিক থেকে আমি মনে করি যে নোয়াখালী এবং কুমিল্লা উভয় জেলাতেই গুণী লোক রয়েছে। যেমন আমাদের নোয়াখালীতে রয়েছে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি। অন্যদিকে কুমিল্লাতে রয়েছে দীনেন্দ্রনাথ দত্ত, শচীন্দ্র বর্মন সহ আরও অনেকে। তো
তো ওভারঅল সব কিছুর কথা চিন্তা করে আমি মনে করতে পারি যে কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে কুমিল্লাতেই বিভাগ হওয়া যুক্তিযুক্ত। তো এই ক্ষেত্রে আমাদের কিছু নোয়াখালী ভাইয়েরা অহেতুক বিভ্রান্ত হচ্ছে বা রাগ করে কিছু কথা বলছে যে নোয়াখালীতেই বিভাগ হওয়া উচিত। ক্ষেত্রে কুমিল্লা বিভাগ হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়িয়ে আসুন আমরা কুমিল্লা এবং নোয়াখালীর সবাই মিলেই বিভাগ কুমিল্লাকে হওয়ার জন্য আন্দোলন গড়ে তুলি এবং আমরা পরস্পর মিলেমিশে কুমিল্লা বিভাগে বসবাস করি।